হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না ফ্যামিলি ব্লগ। আমি চান্দিনী। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর ঘুম থেকেই উঠে দেখছি, দেখো উঠোনে প্রায় জল জমা হয়ে গেছে। আর আজকে যেহেতু ভোট, তো জানি না ভোটে মানে যাওয়ার সময় বৃষ্টি থাকবে কি না, কারণ ভোরের থেকেই আর কি বৃষ্টি পড়েই চলেছে। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, তাই আর কি এখন ঘুম থেকে উঠে গেছি। প্রায় 7:30টার মতো বেজে গেছে। আজকে অনেক বেলাই হয়ে গেছে উঠতে উঠতে। কি করব বলো, এতটা বৃষ্টি, তো বৃষ্টিতে তো সেরকমভাবে কোনো বাইরের কাজও করতে পারবো না, সেই জন্য আর কি। তো এইদিকে আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন আমি বারান্দাটা ঝাড়ু দেবো। যেহেতু বারান্দাটা এখনও মাটি, তো সেই জন্য দেখো সনের ঝাড়ু নিয়ে এসেছি, কারণ ফুল ঝাড়ু দিয়ে না বারান্দায় সেরকমভাবে একটা ঝাড় দিলে ঠিক ময়লাগুলো যায় না, সেই জন্য আর কি ছনের ঝাড়ু দিয়েই বারান্দাটা ঝাড় দিই। আর দিকে দেখো জুতোগুলো পুরো এলোমেলো হয়ে আছে ঘরের সামনে, কারণ যখন যে যায় পড়ে পড়ে যায়। আর সেই জন্য আর কি জুতোটা ঠিকঠাক করে গুছিয়ে রেখে তারপর দেখো বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর বাদবাকি কাজগুলো করব। আর মা নেই, মা সকাল সকাল ডিউটিতে চলে গেছে। তো বৃষ্টিতে কিছুটা জল জমে গেছিলো, তো সেটাকে আর কি পা দিয়ে কেচে দিলাম, না হলে মামা আবার পড়ে হয়তো পিছলা খেয়ে পড়ে যেতে পারে, সেই জন্য। তো চলো বারান্দাটা ঝাড় দিয়ে নিই, তারপর আবার উঠোন ঝাড় দিতে হবে, কারণ যেহেতু বৃষ্টি ছিল তো মা সকাল সকালই চলে গেছে, তো কিছু আর করে যেতে পায়নি। তো আর এদিকে দিদি ওরা সবাই ঘুমিয়েই আছে, কি করবে উঠে, যেহেতু বৃষ্টি পড়ছে আর কি। আর ওয়েদারটাও না অন্ধকার অন্ধকার করে আছে, জানি না আজকে সারাদিনটা ঠিক কীভাবে যাবে আর কি। এদিকে ভোটও দিতে যাব, তখন যদি বৃষ্টি থাকে তাহলে কি হবে বলো, এই বৃষ্টির মধ্যে কি ভিজে ভিজে যাওয়া যায়। আর এদিকে না কি হয়েছে বলো তো, নতুন মাটি ফেলেছে আর কি বাড়িতে উঠোনের এই সাইডটা দিয়ে। তো সেই জন্য আর কি উপর দিয়ে প্লাস্টিক পেতে দিয়েছে মা, না হলে তো পাড়া দেওয়াই যাবে না, যেহেতু মানে নরম, তো পাগুলো একদম পুরো ডেবে যাচ্ছে। আর এদিকে যেহেতু বৃষ্টি হয়েছে তো কাদা কাদা হয়ে গেছে, সেই জন্য আর কি মা উপর দিয়ে প্লাস্টিকটা পেতে দিয়েছে কালকে রাত্রে, নাহলে তো মাটিগুলোও সব ধুয়ে যাবে। আর এদিকে দেখো উঠোন ঝাড় দিতেও না অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ এদিকে জল জমা হয়ে আছে, আর যেহেতু নতুন মাটি, তো পাতাগুলো একদম পুরো মাটিতে মিশে যাচ্ছে। তো কিছুটা কিছুটা করে ঝাড় দিচ্ছি, আবার কিছুটা কিছুটা করে হাত দিয়ে দিয়ে উঠিয়ে দিচ্ছি। আর বাসি উঠান তো রাখতেও ভালো লাগে না, সেই জন্য আর কি। তো ওই সাইড দিয়ে জলগুলো জমা হয়ে গেছে, কারণ ওই সাইডে তো মাটিটা দেওয়া হয়নি, তো এই সাইড দিয়ে দেওয়া হয়েছে, না হলে আর কি মার সেশন করতে অসুবিধা হয়ে যায় যদি জলগুলো জমে থাকে, সেই জন্য আর কি এই দিক দিয়ে মাটিটা ফেলে দিয়েছে। আর এদিকে প্লাস্টিকটাও না সরে গেছিলো, তো সেটাই আর কি হাত দিয়ে আমি ঠিক করে দিলাম, আর উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর দেখো যেখানে যেখানে আমি পা দিচ্ছি সেই জায়গাটাতেই ডেবে যাচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর কি উঠোন ঝাড় দিতে। কি বলবো, তোমরা দেখে হয়তো অত একটা বুঝতে পারছো না, কিন্তু আমার ঝাড় দিতে অনেকটাই কষ্ট হয়ে গেছে আজকে উঠোনটা। চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই। এদিকে দেখো কতটা জল জমে গেছে, রৌদ্র উঠলে আবার জলগুলো শুকিয়ে যাবে, তো যদি রৌদ্র উঠে তাহলে অবশ্যই জলগুলো শুকিয়ে যাবে। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো আমার সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে, করে চাটা খাওয়াও হয়ে গেছে, দিদিওয়ারা রেডি হয়ে গেছে, ভোট দিতে যাবে। আর দেখো তখনই বৃষ্টি পড়ছে, কি বলবো তোমাদের, মানে একটু পর পর বৃষ্টি হচ্ছে আবার কমছে। তো দেখা যাক বৃষ্টিটা কমলে তারপর দিদিওরা আর কি ভোট দিতে যাবে। তো এই যে বৃষ্টি আবার কমে গেছে, তো দিদি রেডি হয়ে গেছে, আর বাবা আর দিদি এখন যাবে ভোট দিতে। তো দিদি আর কি বেরিয়ে গেল ভোট দিতে। দেখো যেহেতু বৃষ্টি হয়েছে, পিসিদের মানে মাঠেও জল জমা হয়ে গেছে, তো এখন আর বসে থাকাই যাবে না। আর ওদিকে ঝড়ে দেখো টিনটা একদম উল্টে ফেলে দিয়েছে ওই সাইডে। তো ফ্রেন্ডস, এদিকে দিদি আর বাবা গেল ভোট দিতে, তো আমি এখনও যাইনি। তো আমার সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে, আর বৃষ্টির মধ্যেই এখনও মানে গুড়ি গুড়ি পড়েই যাচ্ছে। আজকের ওয়েদারটা মানে কি বলবো, প্রচণ্ড খারাপ সকাল থেকে। আর এদিকে দেখো আমাদের এখানে জলগুলো জমে গেছে, আর আজকে তো উঠোন ঝাড়ু দিতে এতটা কষ্ট হয়েছে কি বলবো তোমাদের। এদিকে নতুন মাটি ফেলেছে, তার মধ্যে আরও পাগুলো ডেবে যাচ্ছিলো, এদিকে মানে পাতাগুলোও ঠিকঠাক করে উঠানো যাচ্ছিলো না। তবুও কোনো মতো করে দিয়েছি আর কি উঠোনটা ঝাড়, তারপর একদম স্নান টান করে পুজো দিয়ে চা খাওয়া হয়ে
হয়ে গেছে। সকালে একটু তাড়াহুড়োর মধ্যে যেহেতু ভোট দিতে যাবে আর অনেকটাই দেরি হয়ে যায়, না হলে লাইনে দাঁড়াতে হয়, একটু দেরি হয়ে যায়, তার জন্য আর কি বাবা আর দিদি চলে গেল। আর মামামের পাপা এখনও যায়নি, যাবে। তো মামামের পাপা ভোট দিয়ে আসার পর আমি যাব ভোট দিতে, কারণ আমার তো ভোট এখানে নয়, তো আমার ভোট অন্য জায়গায় আর কি। তো যেখানে আর কি আমার মা বাবা সবাই ভোট দেয়, তো সেখানে হয়তো এবছর মা ভোট দিতে পারবে না, কারণ তোমরা তো জানোই মার শরীরের অবস্থাটা। তো সেই জন্য আর কি মা যে মানে গিয়ে ভোটটা দিতে পারবে না হয়তো। তো জানি না এখনও কি করবে, যদি পারে আর কি তো বাবা নিয়ে যাবে, আর যদি না পারে তো এই বছর আর মা ভোট দিতে পারবে না হয়তো। তো আমি যাব, তো সেই জন্য এখন আর কি রান্না বসাবো। তো সেরকম কিছু একটা রানবো না, হালকা পাতলা রেঁধেই যাব, কারণ যেহেতু দেরি হয়ে যাবে, নালে ওখানে গিয়ে তো আবার লাইনে দাঁড়াতে হবে। সেই জন্য ডাল, তারপর হচ্ছে লতি আর কি, শুকনা মাছ দিয়ে লতি বানাবো, আর চাল কুমড়ো আছে তো সেটাই ভাজবো। এগুলো করে থুয়ে তারপর আমি যাব। তো চলো এখন আর বেশি কথা বলছি না, তো ধামধুম করে রান্নাটা সেরে নেই, কারণ ওখানে গেলেও তো আবার একটু দেরি হয়ে যাবে। তো চলো দেখতে থাকো সারাদিন কী করি না করি। তো এই যে সমস্ত সবজি কেটে নিয়েছি। আর কি বলো তো, আমাদের এখানে বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়, তো কারেন্ট ছিল না। তো এদিকে দেখো শুকনা মাছ কেটে রেখেছি, আর হচ্ছে লতিও কেটে রেখেছি। লতিটা হচ্ছে সিদ্ধ করে ঝরা দিয়ে রেখেছি, আর চাল কুমড়ো কাটা হয়ে গেছে। তো চলো এখন ঝটপট করে রান্নাটা করে নিই। তো এই যে ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাচ্ছি ভোট দিতে। তো এই যে এই কাগজটা নিতে হয়, আর এই হচ্ছে আই কার্ড। তো চলো, মামামের বাবা ভোট দিয়ে এসেছে। তো এই যে মাম্মামও যাচ্ছে আমাদের সাথে, কারণ মাম্মামের বায়না হয়েছে, ও যাবে। তাকাও এদিকে তাকাও। তো এই যে, তো চলো যাই ভোটটা দিয়ে আসি। তো এই দেখো একটা স্কুল, তো এই স্কুলেও আর কি ভোট চলছে। আমাদের এখানে বেশিরভাগ স্কুল কলেজ এসব জায়গাতে আর কি ভোট হয় ওয়ার্ড হিসাবে, তো সেখানেই আর কি। তো আমারও একটা স্কুলেই পড়েছে আর কি, তো সেখানে যাচ্ছি। আর এই দেখো এটা হচ্ছে শ্মশান, মহাশ্মশান আর কি আমাদের এইদিকে। তো চলো যাই এখন ভোটটা দিয়ে আসি। তো এই যে ফ্রেন্ডস, ভোট দেওয়া হয়ে গেছে। এই হচ্ছে ভোটের চিহ্ন। তো তোমাদের এখানে গিয়ে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে ওখানে ফোন অ্যালাউ ছিল না, প্রচুর ভিড় ছিল, তো সেই জন্য। তো চলো এখন বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে কথা হচ্ছে। এই ভোট দেওয়ার এই একটাই হচ্ছে চিহ্ন। চলো এই যে, তো এই যে ফ্রেন্ডস, ভোট ঠোট দিয়ে চলে এসেছি বাড়িতে। আর এখন দেখো একটু রোদ্র উঠেছে, তো বেশ ভালোই লাগছে। তো ভোট ঠোট দিয়ে এসে ভাতও খেয়ে নিয়েছে। আর কি কি রান্না করেছি, রান্নার পরে তোমাদের সাথে সেগুলো আর শেয়ারই করতে পারিনি। ডাল, তারপর হচ্ছে কচুরলতা শুকনা মাছ দিয়ে করেছি, আর হচ্ছে চাল কুমড়ো ভাজি, আর ডিমের মামলেট করেছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ খিদে পেয়ে গেছিলো। এসে সবাই মিলে খেয়ে নিয়েছি। আর এখন হয়ে গেছে বিকেল। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি। তো এই যে হ্যাঁ, এই নাইটিটা যে দেখছো, এটা হচ্ছে দিদি দিয়েছে। তো কালকে যে গিয়েছিলাম, তারপর তো সন্ধ্যার পরে আর সেরকমভাবে কিছু শেয়ারই করতে পারিনি চা খাওয়ার পর। তো আজকে দেখো নতুন নতুন নাইটি কে রেখে দেয় বলো? আমার তো একদম নতুন জিনিস, মানে ঘরে রেখে পরবো একদম তর্স হয় না, তো যখন পাবো তখনই পরে নেব। তো কালকে দিদি কিনে দিয়েছে, আর আজকেই দেখো নাইটিটা পরে নিয়েছি। নাইটিটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে, আর কালারটা তো আমার কাছে খুবই সুন্দর লেগেছে, সেই জন্যই আর কি। এই যে ফ্রেন্ডস, হাঁটতে হাঁটতে চলে এসেছি পিসিদের বাড়িতে, আমি আর দিদি। তো এখন দেখো পিসিদের গাছে অনেক আম ধরেছে, তো ভাবছি যে এখন সবাই মিলে একটু আম পেড়ে মাখা করে খাবো। তো এই দেখো এখানে সবাই বসে আছে। তো এই দেখো ফ্রেন্ডস, কত আম দেখা যাচ্ছে। তো বেশিরভাগটাই পাতার নিচে নিচে, তো সেরকম একটা উপর থেকে বোঝাও যায় না। তো এই যে আমি এখন কৌটো দিয়ে আম পাড়ছি, আর বেশ মজাই লাগে বলো এরকম এইভাবে কাঁচা আম পেড়ে তারপর হচ্ছে সবাই মিলে মাখা করে খেতে, বেশ মজা লাগে। তো দেখো আমি আমগুলো পেড়ে নিচ্ছি, আর এখানে সবাই দাঁড়িয়ে আছে। তো চলো আমগুলো পেড়ে নেই। আর এই বছরের প্রথমেই আজকে আম মাখা খাবো, তো হঠাৎ করে প্ল্যান হলো, ঘুরতে এসেছিলাম আমি আর দিদি পিসি বাড়িতে। তো তারপর আর কি বলা হলো যে চলো তাহলে একটু আম মাখা করে খাই। তো সবাই বললো যে চলো। আর মা দেখো চাল নিয়ে যাচ্ছিলো আর কি এখানে মেশিনে গুঁড়ো করতে। তো এই দেখো তো এই দেখো আমগুলো বেশ বড় বড়ই হয়েছে, তোমাদেরকে একটু ভালো করে দেখালাম।
তো দেখো কতগুলো আম পেরেছি, তো এই দেখো কতগুলো আম পেরেছি। বাড়ি থেকে কাঁচা আমগুলো পেরে নিলাম, এখন হাতগুলো ধুয়ে আসি, তারপরে হচ্ছে আম মাখা করবো। তো এই বছরের এই প্রথম আম মাখা করবো, কাঁচা আম মাখা। তো চলো সবাই মিলে খাবো, হাতটাকে ধুয়ে আসি। তো সবাই মিলে দেখো হাতে আমগুলো নিয়ে যাচ্ছি হচ্ছে সামনের দিকে, কারণ সামনের বারান্দাতে বসেই আর কি সবাই মিলে মেখে খাবো। আর এদিকে দেখো মামা মরা প্রচণ্ড খুশি যে আম মাখা খাবে, কিন্তু ওরা তো জানেই না যে এত পরিমাণে ঝাল, তবুও দিব ওদেরকে, দেখবো ফার্স্ট টাইম মাম্মা আম মাখা খেয়ে কি বলে। তো এই দেখো সামনে এসে পড়েছি, আর এই বারান্দাতেই মাখবো আর কি সবাই মিলে। তো চলো এই যে ফার্স্টে দেখো আমগুলোকে ভালো করে ধুয়ে তারপর আর কি চোচাগুলো ছিলে নিচ্ছি দাও দিয়ে, তারপর মেশিন দিয়ে এগুলোকে ঘষে নেব, তাহলে মানে মিহি মিহি হবে আর খেতেও খুব দারুণ লাগবে আর কি, ওভাবে খেতে বেশ দারুণ লাগে। তো চলো ধামধাম করে আর কি করে নেই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আর আম মাখা না একটু দুপুর দুপুর রোদ্দুর টাইমে খেতে বেশ দারুণ লাগে। তো এখন যেহেতু বিকেল হয়ে গেছে, তো এই দেখো সবাই এখানে বসে আছে। আর ওই দেখো মাম্মাম কোথায় দাঁড়িয়ে আছে। তো এই যে আমগুলোকে ঘষে নিয়েছি, আর দেখো আঠিও হয়েছে কত বড় বড়। আর দিব হচ্ছে লেবু পাতা, তেল, লঙ্কা, তারপর হচ্ছে লবণ, চিনি এসব দিয়েই। আর যেহেতু কাসুন্দি নেই, তো সেজন্য এগুলো দিয়েই মাখবো। আরও আরেকদিন যখন মাখবো তখন কাসুন্দি দিয়ে মাখবো, আপাতত কাসুন্দি নেই আমাদের কাছে, তো সেজন্য আর কি নর্মালভাবেই মাখছি। চলো এই যে লঙ্কাগুলো এখন ভেঙে ভালো করে মেখে নেই। মাখা প্রায় হয়ে গেছে, আর ওদিকে দেখো দিদি একটা কলা পাতা কেটে নিচ্ছে, কারণ যে কোনো মাখাই বলো না কেন কলা পাতাটা খেতে বেশ দারুণ লাগে। সেই জন্য আর কি কিছুদিন আগে আমরা বড়ই মেখে খেয়েছিলাম কুল, তো তখনও আমরা কলা পাতাতে খেয়েছিলাম, আজকে আর কি আম মাখা, তো সেটাও হলো কলা পাতাতেই খাবো। দেখো সবাই মিলে খাবো, তো সেই জন্য বেশি আনন্দ হচ্ছে। তো চলো এখানে কিন্তু অনেক হয়েছে মাখা, তো সবাই একটু একটু করে নিয়ে নিয়ে খেয়ে নেবো। তো সবাইকে দিয়ে আমিও এখন বসে গেছি, আর ওদিকে মাও চলে এসেছে, তাই মাকে বললাম যে তুমি একটু খাও। সেই জন্য দেখো মাকেও কলা পাতাতে বেড়ে দিচ্ছি, আর এদিকে দেখো সবাই বসে কী সুন্দর গোল হয়ে একসাথে খাচ্ছি। তো বেশি ভালো কি লাগে বলো তো, গল্পটা হয় যে সবাই মিলে, এটাই আর কি বেশি মজা লাগে, সবাই মিলে গল্প করো তারপর হচ্ছে খাও, সেটাই। এদিকে দিদিও খাচ্ছে। তো চলো আমরা খেয়ে নিই, আর আমি নিয়েছি থালে, যেহেতু আর কি থালটা বেঁচে ছিল, তো সেই জন্য আমি থালেই নিয়ে নিয়েছি। আর দিদি বলছিল আমাকে একটু রসটা দাও আর কি, মাখার যে ঝোলটা থাকে সেটা। তো চলো তো ফ্রেন্ডস, চলো তাহলে আজকের মতো ভিডিওটা এই আম মাখা খেতে খেতেই শেষ করছি। চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।